আমার দুটো ফোন জাস্ট চুরি হয়ে গেছে। আমি মানে কি বলবো, আমি ঝামেলা করার পর বুঝতে পারছি আমার ফোন চুরি হয়েছে, আমার সাথে কোনো মিসবিহেভ হয়নি মানে। ওকে, সো আমি জাস্ট বাড়ি এলাম আর এবার আমি তোমাদেরকে পুরো ঘটনাটাই খুলে বলবো কিভাবে আমার ফোনটা চুরি হয়েছে, মানে সরি চুরি হতে হতে বেঁচে গেছে। মানে ঠাকুর করুক যেন এই কথাটা কোনোদিনও সত্যি না হয়, আমি তো মরেই যেতাম। জাস্ট ভাবো, মানে এটা আমি তো ভাবতেই পারছি না। তো প্রথম থেকে বলি কি হয়েছে। আমি বেরোচ্ছিলাম, তো আমি হিলতলা পরে বেরিয়েছি, হিলতলা জুতোটা আমার ভেঙে গেছে। আমি বাড়িতে এসে আবার জুতোটা চেঞ্জ করে একটা স্লিপার মতন পরে বেরিয়েছি। তো আমার এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, প্রিয়ারা অলরেডি মেট্রোতে উঠে পড়েছে। তো আমি কি বলে মেন রোড পার করতে গিয়ে দেখছি একটা বাস আসছে, আর ওই দুপুর বিকেলের দিকে টাইমটা না খুব একটা গাড়ি অ্যাভেলেবেল থাকে না সবসময়। তো অটো পাবো কি পাবো না, আমি বাসে উঠে পড়েছি। বারাসাত-বারিপুর বাসটা ছিল। এবার ভালো পুরো একদম লাস্টে আমি গড়িয়া মেট্রো স্টেশনে নামবো, গড়িয়াতে নামছি সেই টাইমে প্রিয়া আমাকে ফোন করেছে। আমি জাস্ট ফোনটা এরকম, আমি টোট ব্যাগ নিয়ে গেছিলাম, আমার সবচেয়ে বড় ভুল, ঠিক আছে এই টোট ব্যাগটা ছিল। তো আমি জাস্ট ফোনটা বের করে প্রিয়াকে বললাম যে দাঁড়া আমি নামছি, 2 মিনিট আমি তোকে কল ব্যাক করছি বলে ফোনটা আমি ব্যাগের ভেতর ঢুকিয়ে দিয়েছি। আমি বুঝতে পারিনি যে আমার ফোন চুরি হতে চলেছে। আর এই ব্যাগের ভেতরে আজকে আমি আমার দুটো ফোন ক্যারি করেছিলাম, আমার 16 ছিল আর 11 ছিল আর 16 প্রোটাও ছিল। এবার হঠাৎ করে আমি উঠতে যাবো, তখন একটা লোক আমার ঠিক এই জায়গাটাতে এরকম ভাবে হাতটা দেয়, মানে পিছনে বসেছিল যে সে পিছনে যে একটা রেলিং থাকে সেটার উপর থেকে এইভাবে হাতটা দেয়। তো যথারীতি আমার গায়েতে টাচ হয়, আমি বুঝতে পারি যে কেউ আমার গায়েতে হাত দিচ্ছে। তো সাথে আমি ঘুরে বলছি কি হয়েছে, এটা কি করছে, মেয়ে দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে বলে এরকম ভাবে আমি তার সাথে ঝগড়া করছি। বাট সে না ওই গুটকা হয়, প্রচন্ড গুটকা খেয়ে না পুরো দাঁত মুখ পুরো ভর্তি, মানে সে বলছে না কিছু করিনি কিছু করিনি। তো তোর মুখ থেকে না ওই মানে তো চিট করছে আর কি। তো আমি আর আমার দেরি হয়ে গেছে, আমি জাস্ট নামবো, অলরেডি চলে এসছে আমার জায়গা, আমি একদম পিছনে ছিলাম। তো আমি ওই জন্য বেশি মুখ লাগাইনি, আমার যতটুকু যা বলার থাপ্পড় টাপ্পড় মারবো বলে আমি নামতে শুরু করে দিচ্ছি। আর তার পিছনে আরেকটা ছেলে ছিল, সেই ছেলেটা বলছে আরে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, মানে ও বুঝতে পেরেছে ও চুরি করতে গেছিল, যাতে কথাটা আর না বাড়ে, এই কথাটা অন্যদিকে চলে যাচ্ছে, গায়ে হাত দেওয়ার দিকে চলে যাচ্ছে। তো সেই জন্য বলছে ছেড়ে দে। এবার যে বাস কন্ট্রাক্টর কাকুটা ছিল তাকে আমি খুব ভালো করে চিনি, কারণ আগে আমি বারাসাত-বারিপুরে খুবই যাতায়াত করতাম, তো কাকুটাকে চিনি ভালো মতনই। তবে নাবার সময় যখন আমি ওই সিঁড়ি হয় না, সিঁড়িতে পা দিচ্ছি, তখন আমার মনে পড়েছে এই উনি তো আমার গায়েতে হাত দিতে আসেনি, কারণ গায়ে হাত দিতে এলে আমি সামনে বসেছিলাম, উনি পিছনে ছিল, তো সাইড থেকে হাত দেবে নাকি উপর থেকে হাত দেবে। আর আমি জাস্ট ফোনটা রেখেছি এইভাবে ছিল, আর উনি ঠিক এই জায়গাতেই হাত দিচ্ছে। তখন আমার মনে পড়েছে উনি তার মানে আমার ব্যাগের ভেতরে হাত দেওয়ার জন্যই হাতটা বাড়িয়েছে। সাথে সাথে মানে বাসে হাফ পা নিচে আমি আগে খুলে দেখছি একটা লাল ফোন আছে আর একটা সাদা ফোন আছে কিনা। তো যাই হোক ফোন ব্যাগটা যা হোক করে র্যাঞ্চে চলে এলো, দরজাটা খুলে, এসিটা চলছে, কে বন্ধ করবে দরজাটা তোর? হ্যাঁ তো দিদি এসে বন্ধ করবে? তো দিদি বন্ধ করে দিয়ে গেল। তো যাই হোক দিদি আমার ফোন চুরি হয়ে যাচ্ছিল আজকে। আমি শুনতে পেয়েছি। শুনতে পাচ্ছিস? আমি শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়ে মাকে গিয়ে তাই বললাম। মাকে বলেও দিয়েছিস? মা বলছে কোথায় রাখে কিভাবে রাখে, রাখে না, সাইডে ছিল নাবার সময়। তো যাই হোক ওমা আমার ফোন চুরি হয়ে যেত মা আজকের, আমার 2 লাখ টাকা শেষ, 2 লাখ টাকা শেষ হয়ে যেত, আমি মরেই যেতাম আজকে যদি এটা হতো। তারপরেও আমি সিরিয়াসলি প্যানিক করছিলাম ভীষণ, স্বাভাবিক, এটা করাটাই স্বাভাবিক, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ব্লগটা। সো নেওয়ার সময় আমি দেখলাম যে আমার ব্যাগেতে দুটো ফোনই আছে, আমি পার্সের দিকে তাকাইনি, কারণ আমার ওয়ালেটে শুধু কার্ড ছিল, আমি ক্যাশ তুলতাম, বাসে এসে গেছিল আমি ক্যাশ তুলতে পারিনি, তো আমি টাকার দিকে তাকাইনি, আমি শুধু ফোন দেখছি যে ফোন আছে কিনা। তো দেখলাম দুটো ফোনই আছে, দেন আমি পাটা নিচে রাখলাম। এবার সেই টাইমে সত্যি আমার মাথা কাজ করেনি, আমি যে কাকুকে বলবো যে কাকু ওই দুটো ছেলেকে নামিয়ে দাও, কারণ ওরা কিন্তু চুরি করতে উঠেছে। মানে আমি নেমে গেছি, তখন বাসটা অনেকটাই ফাঁকা ছিল, যখন ভিড় বাস হবে ওই বাসটা বারিপুর থেকে সেই যায় হচ্ছে মানে সাউথ থেকে নর্থ বারাসাতের দিকে যায়, অতটা 2.5-3 ঘন্টার রাস্তা কি তারও বেশি, তো ভিড় তো হবেই, আর যে কারোর ফোন চুরি হতে পারবে, মানে এটা আমি বলতে পারিনি, আমার খুব খারাপ লাগছে, বাট স্টিল এইটুকু ভাবে ভালো লাগছে যে আমি আমার দুটো ফোন পেয়ে গেছি, আমার ফোন টোন কিছু হয়নি। তো এটাই ছিল আমার ফোন চুরি হওয়ার গল্প। থ্যাংক গড ভগবানের আশীর্বাদ আছে, আমি অলওয়েজ বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের মা চণ্ডী আছে, মা চণ্ডীকে নমস্কার করে যাই, মায়ের মুখ দেখে যাই, আজকেরও দেখে গেছি, তাই হয়তো আমি বেঁচে গেছি। তো এটা যেটা নিজস্ব বিশ্বাস আর কি, এটা আমার একটা বিশ্বাস। তো ব্যাস এটাই, সবাইকে বলবো সেফ থাকো, যখনই কোথাও বেরোবে, আর এরকম টোট ব্যাগ থাকলে না অলওয়েজ এরকম করে নিয়ে বেরোবে, এই যখন এরম ভাবে নিয়ে বেরোবে, এরম ভাবে রাখবে না যে কেউ হাত ঢুকিয়ে নিয়ে নেবে। সো এই ছিল আমার ফোন চুরি হওয়ার গল্প, আমার ফোন পেয়ে গেছি আমি। তোমরা সাবধানে দেখো, ভালো দেখো, চলো টাটা।